দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বাংলাদেশের রাজনীতিতে আজ নেমে এসেছে নীরবতা। একটি অধ্যায় আজ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ৩০শে ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ছিলেন এমন একজন নারী যিনি কখনো রাজনীতির স্বপ্ন দেখেননি, কিন্তু ইতিহাস তাকে রাজনীতির শীর্ষে তুলে এনেছিল। ১৯৮১ সালে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর এক গৃহবধূর জীবন হঠাৎ করে জাতির নেতৃত্বের ভারে রূপ নেয়। ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলায় জন্ম নেওয়া খালেদা জিয়া ছিলেন একজন সাধারণ শিক্ষার্থী। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে বিয়ে করেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে। রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি সাক্ষাৎ করেছেন মার্গারেট থ্যাচার, নেদারল্যান্ডসের রানী জুলিয়ানা সহ বিশ্ব নেতাদের সঙ্গে। কিন্তু তার আসল যুদ্ধ শুরু হয় জিয়াউর রহমানের মৃত্যুর পর। ১৯৮২ সালের ২রা জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন একজন সাধারণ সদস্য হিসেবে। অল্প সময়েই তার নেতৃত্ব গুণে তিনি হন ভাইস চেয়ারম্যান, এরপর চেয়ারপারসন। এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি হয়ে ওঠেন আপোষহীন প্রতীক। ৭ দলীয় জোট গঠন, কারচুপির নির্বাচন বর্জন ও ৭বার গ্রেফতার। তবুও তিনি মাথা নত করেননি। এই সংগ্রামের কারণেই তিনি পরিচিতি পান আপোষহীন নেত্রী নামে। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। তার শাসনামলে বাংলাদেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। তার সরকারের সময় তৈরি পোশাক শিল্পে বিপুল কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়াশোনা, শিক্ষা উপবৃত্তি ও সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি। এইসব সিদ্ধান্ত দেশের সামাজিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। তিনি আন্তর্জাতিক অঙ্গনেও ছিলেন সোচ্চার। জাতিসংঘে গঙ্গার পানি বন্টন, হোয়াইট হাউসে রোহিঙ্গা সংকট, বাংলাদেশের স্বার্থে কখনো নীরব ছিলেন না। ১৯৯৬ সালে ক্ষমতা ছাড়েন তত্ত্বাবধায়ক সরকারের কাছে। ২০০১ সালে আবারও নির্বাচিত হন প্রধানমন্ত্রী। ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় ২৯ নম্বরে স্থান দেয়। ২০০৭ সালের পর তার জীবনে নেমে আসে দীর্ঘ অন্ধকার অধ্যায়। গ্রেফতার, মামলা, কারাবাস, নির্বাসনের চেষ্টা সবকিছু সহ্য করেও তিনি দেশ ছাড়েননি। তিনি ছিলেন এমন এক নেত্রী যিনি কোনো নির্বাচনী আসনে পরাজিত হননি কখনো। ক্ষমতা, বিরোধিতা, কারাগার সব ভূমিকাতেই তিনি ছিলেন অবিচল। আজ তিনি নেই, কিন্তু থেকে গেলেন ইতিহাস হয়ে, একজন গৃহবধূ থেকে একজন রাষ্ট্রনায়ক। এই যাত্রা বাংলাদেশ রাজনীতির এক অনন্য অধ্যায়।